ছাদের উপর মাংস করার সরঞ্জাম সব নিয়ে চলে এসেছি। এই এখানেই থাকে, অল্প একটুখানি তেল, নাহলে সব বয়ে বয়ে নিয়ে আসতে কষ্ট হয়। আর এই যে ম্যারিনেট করা, রান্নাঘরে আর ইচ্ছা করে না মাংস করতে, মনে যেন ফাঁকাই এখানে করি। আর ওখানে ঘরের মধ্যে রান্নাঘরে একদম হয়ে যায় চারিদিকে। আর এটা বাটনা করে নিয়ে এসেছি, কিন্তু এখানে সমস্যা হলো এই একবার জিনিস ভুলে গেলে বারবার নিয়ে আসতে হয় আর যেতে হয়। আর এই দেখো ছোট পচা ছেলেটা কি করেছে, দুটো কাঠ এনে দিয়েছে নাকি আমার জন্য। সত্যিই তাই, এখানে কাঠ সেরকম একটা নেই, যা আছে সব হলো নারকেলের ছুবড়া। এই যে কিছু ডাব খেয়ে খেয়ে ডাবগুলো কেটে রেখেছিলাম, সেগুলোই শুকিয়ে গেছে। আর সেগুলো দিয়েই এখন কিছুদিন এই শুধু এই মাংস রান্নাটাই হবে, কারণ অন্য কিছু রান্না করতে গেলে না সব রান্না হয় না। এই যে আর কিছু আছে সব পিসবোর্ড, ওই পিসবোর্ডগুলো দিয়ে পেটি, মানে যেগুলো সেইগুলো দিয়ে রান্না হবে। এই যে এখানে রয়েছে সেই পিসবোর্ড, আসলে সব সেই এসির সেই পিসবোর্ডগুলো এখানে এরকম ছাদে ধুতে ধুতে নষ্ট হয়ে গিয়েছে। তারপরে কি আর করা যাবে, এই ধরনের কাজ করে ফেলে দিই, কোনো সময় পুড়িয়ে দিই, এই করা হয়। আর এই যে এখানে এই নারকেল পাতা চেঁচে নারকেলের এই সেই কাটি এখানে রয়েছে, ঝাঁটার কাটি, ওটা আবার সময় মতো বেঁধে রাখতে হবে। ঝাড় দিতে এই মানে ঝাঁটা সব মুড়ো হয়ে যায়। আর তাছাড়াও নিচেই ঝাড় দিতে হয়, নিচে উঠানে। এই যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, মানে এই কটা জিনিস ফুরিয়ে গেলে বাঁচা যায়। ছাদে এবার পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো একেবারে, নাহলে ছাদটা পুরো ময়লা ময়লা হয়ে আছে। এইদিকেও কিছু জড়ো হয়ে রয়েছে, কিন্তু একেবারে পরিষ্কার করছি না। এই যে কাঠকুটোগুলো পরিষ্কার হয়ে গেলে তারপরে একদম ছাদ পরিষ্কার করে দেবো। আর খুব ময়লা ময়লা হয়ে থাকে। আর শুধু ওই একটাই কারণ না, এই এখানে রয়েছে এই যে ছিম গাছ। কিছুদিন আগে এই ট্যাঙ্কির উপরে এতটা ছিম গাছে জড়িয়ে গেছিলো, আমি উঠে সমস্তটা ফাঁকা করে দিয়েছি, এখানে গাছ কেটে দিয়েছি। কারণ এই বৃষ্টি হলে, হাওয়া হলে এখানে পাতা ভর্তি হয়ে থাকে। আর এই সারা বছর এই পাশের এইটুকুনি ছ্যাঁতছ্যাঁতে হয়ে থাকে, মানে এই জায়গাটা। তাই ভাবলাম যে 3-4 বছর আর ছাদে কোনো গাছ লাগানো হবে না, এইভাবে কোনো গাছ লাগানো হবে না, নাহলে ছাদটা পুরো নষ্ট হয়ে যাবে। আর সত্যি কথা বলতে খুব কষ্টও হয়, এই যে নিচে যদি কোনো সময় মনে করি যে শীতের পোশাক কাচবো কিংবা কম্বল কাচবো, ব্ল্যাঙ্কেটগুলো, তো এই জায়গায় মাথা নিচু করে কাচা খুব কষ্ট হয়ে যায়। তবে অত কষ্ট সব কিছুই রেখেও তবুও গাছ রেখেছিলাম, কিন্তু না প্রচুর সিম হয়, নিজেরা খাই, পাড়ায় সবাইকে দিই, আত্মীয় স্বজন সবাইকে দিয়ে খাওয়া হয়, আনন্দও লাগে। কিন্তু এই আনন্দ করতে গিয়ে না প্রচুর কষ্ট করতে হয়। আর এবার আর পেরে উঠছি না, মনে হচ্ছে যেন প্রত্যেক দিন এই ঝাঁট আর পরিষ্কার করতে করতে পাগল হয়ে যেতে হয়। আর এই ট্যাঙ্কির নিচে এত পরিমাণে পাতা থাকে না, পচে গিয়ে বিচ্ছিরি গন্ধ হয়ে যায়। তাই এবার মনে করলাম এবছরটা সিম খাওয়ার পরে কেটে দেবো।